জনাব তারেক রহমান যদি কোনো জেলা সফরে যায়, আপনি পথে প্রান্তরে কোনো একটি জায়গায় এই জনগণ একত্রিত করা কোনোভাবে সম্ভব না। পুরো রাস্তা জুড়েই সাধারণ জনগণ তাকে অভিনন্দন জানায়। যদিও সেখানে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, কিন্তু তারপরও তারা একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। তো সেখানেও দেখবেন যে স্বাভাবিকভাবে জনগণের যে একটা উচ্ছ্বাস থাকে। আপনি দেখবেন জনাব তারেক রহমান যদি কোনো জেলা সফরে যায়, আপনি পথে প্রান্তরে কোনো একটি জায়গায় এই জনগণ একত্রিত করা কোনোভাবে সম্ভব না। পুরো রাস্তা জুড়েই সাধারণ জনগণ তাকে অভিনন্দন জানায়। এখন এটি তো একটা উচ্ছ্বাস, এরকম একটা কালচার বাংলাদেশে অবশ্যই থাকা উচিত। কিন্তু এক দুটি বিচ্ছিন্ন ঘটনাকে, যেমন ধরেন যে দেখেন অলরেডি আমরা প্রায় 5 মাস অতিবাহিত হয়েছে জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন। তো তার এই গাড়ি বহরের সাথে আপনি যদি একদিনের একটি সামান্য গাড়ি চলতেছে, সে সময় যদি সামান্যতম কিছু পান, এটি নিয়ে আপনারা বক্তব্য রাখছেন কিংবা এটি নিয়ে সোশ্যাল মিডিয়া সয়লাভ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমরা এই ধরনের কালচার কিংবা কোনো রাজনৈতিক যারা শীর্ষ নেতৃত্বে রয়েছে তারা সে ধরনেরই করবে, সেরকম মনোভাব আমরা ধারণ করি না, কিংবা জনাব তারেক রহমান তাকে প্রশ্রয় দেন। বাট আপনি যখন 5 ঘন্টার একটা প্রোগ্রামে থাকবেন, তখন আপনি 10 সেকেন্ড 20 সেকেন্ড একটা অনাকাঙ্ক্ষিত এভাবে ঘটনা ঘটতেই পারে। এখন যারা মাঠ লেভেলে যারা অভিজ্ঞতা রয়েছে তারা বুঝতে পারবে যে 6 ঘন্টার একটা প্রোগ্রামে আপনি যখন একটা জেলা সফর, একটা বিভাগীয় সফর করবেন, তো এটা 6 ঘন্টার পথ। সেই 6 ঘন্টার পথে আপনি যদি 10 সেকেন্ডের একজন লিডারের একটি ভিডিও ক্লিপস সামনে নিয়ে আসেন, এটি দুঃখজনক। তো এরকম তো আমি তো বললাম 5 মাস তিনি অতিবাহিত হয়েছে, তিনি দেশে এসেছেন। তো এই 5 মাসের ক্ষেত্রে আপনাদের ঘাটারি করে বের করুন যে আমরা সহ এই দলের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছে, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন বলেন, তো তারা সবাই কত সেকেন্ড আর কত মিনিট তার পিছনে এভাবে দৌড়িয়েছে। তো এর বিভিন্ন প্রেক্ষাপট থেকে যারা মাঠ লেভেলে যারা রাজনীতি করে তারা এটার বাস্তবতা বুঝতে পারবে।